মানুষ এক ফর্ম ৩। একবার সম্রাট আকবর বীরবলকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের এক ব্যক্তির মধ্যে ৩ ধরনের গুণ দেখাতে পারবে? হ্যাঁ স্যার, প্রথমটি তোতা পাখির, দ্বিতীয়টি সিংহের, তৃতীয়টি গাধার। তবে আজ নয়, কাল, বীরবল বললেন। ঠিক আছে, কাল তোমাকে সময় দেওয়া হচ্ছে, রাজা অনুমতি দিয়ে বললেন। পরের দিন বীরবল পালকিতে একজনকে এনে পালকি থেকে নামিয়ে আনলেন। তারপর লোকটিকে এক পেগ মদ দিল। মদ পান করার পর লোকটি ভয় পেয়ে রাজাকে অনুরোধ করতে লাগল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি খুবই গরিব মানুষ। বীরবল রাজাকে বললেন, এটা তোতা পাখির কথা। কিছুক্ষণ পর লোকটিকে আরও এক পেগ দেওয়া হলে সে মাতাল রাজাকে বলল, আরে যাও, তুমি দিল্লির রাজা, তাহলে কি আমরাও আমাদের বাড়ির রাজা, আমাদের দেখাও না। খুব বেশি ক্ষোভ। বীরবল বললেন, এটা সিংহের বক্তৃতা। কিছুক্ষণ পর সে লোকটিকে আরও একটি পেগ দিল এবং সে মাতাল হয়ে একপাশে পড়ে বাজে কথা বলতে লাগল। বীরবল তাকে লাথি মেরে রাজাকে বললেন, মহাশয়, এটা একটা গাধার কথা। রাজা খুব খুশি হলেন। তিনি বীরবলকে অনেক পুরস্কার দেন। ঈশ্বর ভালো করেন। বীরবল ছিলেন একজন সৎ ও ধার্মিক ব্যক্তি। তিনি বিনা দ্বিধায় প্রতিদিন ঈশ্বরের উপাসনা করতেন। এটি তাকে নৈতিক ও মানসিক শক্তি দিয়েছে। তিনি প্রায়ই বলতেন যে ঈশ্বর যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন। মাঝে মাঝে আমরা মনে করি যে ঈশ্বর আমাদের প্রতি সদয় হন না, কিন্তু তা নয়। অনেক সময় তাঁর আশীর্বাদকেও মানুষ অভিশাপ বলে ভুল করে। তিনি আমাদের দেন একটু ব্যথা, যাতে আমরা বড় ব্যথা এড়াতে পারি। একজন দরবারি বীরবলের এমন কথা পছন্দ করেননি। একদিন সেই দরবারে বীরবলকে সম্বোধন করে বললেন, দেখ ভগবান আমার সাথে কি করেছেন। গতকাল সন্ধ্যায় পশুদের জন্য চর কাটতে গিয়ে হঠাৎ আমার আঙুল কেটে যায়। তুমি কি তখনও বলবে যে আল্লাহ আমার জন্য এত ভালো করেছেন? কিছুক্ষণ চুপ করে থাকার পর বীরবল বললেন, আমার এখনো সেই বিশ্বাস আছে, কারণ ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। আমার আঙুল কাটার কথা শুনে দরবারি রাগান্বিত হলেন এবং বীরবল তাতেও ভালো দেখতে পেলেন। আমার কষ্ট কিছুই না। আরও কয়েকজন দরবারিও তার কণ্ঠে যোগ দেন। তখন বাদশাহ আকবর হস্তক্ষেপ করে বললেন, বীরবল, আমরাও আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এখানে আপনার সাথে একমত নই। এই দরবারির ক্ষেত্রে এমন কিছু আছে বলে মনে হয় না যার জন্য তার প্রশংসা করা উচিত। বীরবল মুচকি হেসে বললেন, ঠিক আছে জাহানপানা, এখন সময়ই বলে দেবে। ৩ মাস কেটে গেল। দরবারি, যার আঙুল কেটে ফেলা হয়েছিল, সে ঘন জঙ্গলের শিকারে বেরিয়েছিল। একটি হরিণ তাড়াতে গিয়ে সে হারিয়ে যায় এবং আদিবাসীদের হাতে পড়ে যায়। সেই আদিবাসীরা তাদের দেবতাদের খুশি করার জন্য মানব বলিতে বিশ্বাস করত। তাই তারা সেই দরবারিকে ধরে মন্দিরে বলি দিতে নিয়ে গেল। কিন্তু পুরোহিত যখন তার দেহ পরিদর্শন করেন, তখন তিনি দেখতে পান একটি আঙুল নেই। না, এই লোকটিকে বলি দেওয়া যায় না। মন্দিরের পুরোহিত বললেন, এই 9টি আঙুল বিশিষ্ট লোকটিকে বলি দিলে আমাদের দেবতারা খুশি না হয়ে ক্রুদ্ধ হবেন। তারা অসম্পূর্ণ বলি পছন্দ করেন না। আমাদের মহামারী, বন্যা বা খরার সম্মুখীন হতে পারে। তাই এটা ছেড়ে দেওয়াই ভালো। এবং সেই দরবারিকে মুক্ত করা হয়। পরদিন তিনি দরবারে বীরবলের কাছে এসে কাঁদতে লাগলেন। তারপর রাজাও দরবারে উপস্থিত হলেন এবং বীরবলের সামনে দরবারিকে কাঁদতে দেখে অবাক হলেন। কি হয়েছে তোমার, কাঁদছ কেন? আকবর জিজ্ঞেস করল। জবাবে দরবারি তার অগ্নিপরীক্ষা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। তিনি বলেছিলেন, এখন আমি বিশ্বাস করি যে ঈশ্বর যা করেন তিনি তা করেন শুধুমাত্র মানুষের মঙ্গলের জন্য। আমার আঙুল না কাটা হলে আদিবাসীরা অবশ্যই আমাকে বলি দিত। তাই কাঁদছি, কিন্তু এই কান্না সুখের। আমি খুশি কারণ আমি বেঁচে আছি। ঈশ্বরের প্রতি বীরবলের বিশ্বাসকে সন্দেহের চোখে দেখা আমার ভুল ছিল। আকবর মৃদু হাসলেন এবং দরবারীদের দিকে তাকালেন, যারা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়েছিল। আকবর গর্বিত বোধ করছিলেন যে বীরবলের মতো বুদ্ধিমান কেউ তার দরবারের একজন।